আজকে অঙ্ক করব দশম শ্রেণীর আয়তঘন কোষে দেখি 4 অধ্যায়ের এই 3 দাগের অঙ্ক থেকে আজকে অঙ্ক করছি। দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে। বলেছে একটি সমকোণী চৌপালাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো যে দ্বন্দ্বটা রাখা যাবে সেটা কি কর্ণ বরাবর রাখা যাবে। দেখো অঙ্কটা করেছি যে ঘরের সবচেয়ে লম্বা যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য ঘরটির কর্ণের দৈর্ঘ্যের সমান হবে। তাহলে ওই সমকোণী চৌপালাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে কি কি দেওয়া আছে 5 মিটার 4 মিটার এবং 3 মিটার। তাহলে কর্ণ সমান আমরা কি লিখতে পারি, কর্ণ সমান লিখতে পারি রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার 4 মিটার এবং 3 মিটার, এগুলোর রুট ওভার করে স্কয়ার করে নেব। তাহলে 25 16 আর 9 পেলাম। তাহলে এটা হলো রুট 50 মিটার। রুট 50 মিটারকে লিখতে পারি 5√2 মিটার। তাহলে ওই ঘরে সবচেয়ে লম্বা 5√2 মিটার দৈর্ঘ্যের দণ্ড রাখা যাবে। এবার দেখো 4 দাগের অঙ্ক বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে 64 বর্গমিটার। তাহলে ঘনটির আয়তন হিসাব করে লিখি। তাহলে ঘনটির কি করব, বাহুর দৈর্ঘ্য বের করে নেব। তাহলে ঘনটির বাহুর দৈর্ঘ্য কত হবে, রুট ওভার 64 করে নেব। তাহলে কত হলো 8 মিটার বাহু পেয়ে গেলাম আমি। তাহলে আয়তন কত হবে, বাহুর স্কয়ার, তাহলে বাহুর কিউব হবে। তাহলে 8 কিউব ঘন মিটার, তাহলে 512 ঘন মিটার পেয়ে গেলাম। এবার 5 দাগের অঙ্ক বলছে যে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটির লম্বা কত লম্বা ছিল হিসাব করতে বলেছে। কি করব, ধরে নেব খালটি x মিটার লম্বা ছিল। দেখো প্রথমে কি করেছি, ধরে নিয়েছি যে খালটি কত ছিল, x মিটার লম্বা ছিল। তাহলে 8 ডেসিমিটারকে মিটারে যখন কনভার্ট করবে তাহলে কি হবে 0.8 মিটার হয়ে গেল। তাহলে মাটি কাটা হয়েছে কত হবে, এই 2 মিটার কি চওড়া ছিল, সবগুলোকে মিটারে ধরেছি, এটাকে এক্সটাকে যেহেতু মিটারে করেছি তাহলে এটাকে মিটারে কনভার্ট করে নিয়েছি। তাহলে 2 × 0.8 × x ঘন মিটার, তাহলে 1.6 ঘন মিটার পেয়ে গেলাম। এবার প্রশ্নানুসারে কি বলেছিল, প্রশ্নানুসারে বলেছিল যে মোট এত 240 ঘন মিটার কাটা হয়। তাহলে এটা হচ্ছে কাটা হয়েছে, এটা সমান 240 করে দিলাম। তাহলে x সমান কত পাবো, 240/1.6। এই দশমিকটা উঠানোর জন্য ওপরে কি হলো 10 দিয়ে গুণ করতে হলো। তাহলে কত পেলাম, কাটাকাটি করে 150 মিটার পেয়ে গেলাম। তাহলে খালটি 150 মিটার লম্বা ছিল। এবার 6 দাগের অঙ্ক বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে, তাহলে ঘনকের কর্ণ কি হবে, √3 × বাহু হয়, √3 × বাহু হয়। তাহলে √3 × বাহু সমান করে দেবো 4√3 করে দিলাম। তাহলে বাহু সমান কত পাবো, 4√3/√3, √3 কেটে গেল, তাহলে 4 সেমি পেয়ে গেলাম বাহু। এবার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি 6a², এটা কি হচ্ছে বাহু, তাহলে বাহুর স্কয়ার, বাহু কত পেয়েছি 4 সেমি, তাহলে 4 স্কয়ার করলাম, 6 × 16 বর্গ সেমি, তাহলে 96 বর্গ সেমি, এটা হচ্ছে উত্তর। এবার 7 দাগের অঙ্ক বলেছে যে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি বলেছে 60 সেমি হলে ঘনটির ঘনফল হিসাব করে লিখতে বলেছে। তাহলে ঘনকের ধারের সংখ্যা কটা বলো তো, ঘনকের ধারের সংখ্যা হচ্ছে 12টা। তাহলে ঘনকের দৈর্ঘ্যের সমষ্টি বলে দিয়েছে 60 সেমি হলে প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে, ভাগ করে দেবো, 60 + 12, তাহলে কত পেলাম 5 সেমি পেয়ে গেলাম। তাহলে ঘনকের ঘনফল কত হলো 5 কিউব ঘন সেমি, তাহলে
25 ঘন সেমি, এটা হচ্ছে উত্তর। এবার 8 দাগের অঙ্ক বলেছে যে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনটির আয়তন কত হবে হিসাব করে লিখতে হবে। তাহলে এখানে বলছে প্রতিটি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি বলে, তাহলে প্রতিটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 6 দিয়ে কি ভাগ করে দেবো? 6 দিয়ে ভাগ করে কত পাবো? যে দেখো ঘনটির প্রতিটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত পাবো? 36 পেয়ে গেলাম, কারণ 6 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ঘনটির ধারগুলির দৈর্ঘ্য কত হবে? 36-এর বর্গ করে দেবো, বর্গ সেমি, তাহলে কত পেলাম? 6 পেলাম। 6 6 36, একটা 6 বেরিয়ে গেলো, তাহলে 6 সেমি পেয়ে গেলাম। তাহলে ঘনটির আয়তন কত হবে? 6-এর কিউব ঘন সেমি, তাহলে 216 ঘন সেমি। এটা হচ্ছে 8 দাগের উত্তর। এরপরের অঙ্কগুলো এর পরের ভিডিওতে করে দেবো। আজকের মতন এই পর্যন্ত।